আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون إلى آخر الآية. من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إلى آخر الحديث رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে রমজান মাসে, পবিত্র মাহে রমজান মাসে একত্র করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে সবাই দুটি ঠোঁট নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ।
তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের ওপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয়, এই রমজান মাসে আপনি আমি সিয়াম পালন করা অবস্থায় আপনি আমি কোন গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যে সিয়াম পালন করছি, আপনি আমি যে রোজা থাকছি, এই রোজা থেকে আপনার আমার কোনো লাভ হচ্ছে কি হচ্ছে না আপনাকে দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। সম্মানিত উপস্থিতি, এই মাহে রমজান মাসে আপনি আমি সিয়াম পালন করছি, এই সিয়াম পালন করা অবস্থায় এই সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না, এ ব্যাপারে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে তত্ত্ববহল বিবরণ দেব বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। চলুন আলোচনার দিকে চলে যাই। আল্লাহর নবী এই রমজান মাস সম্পর্কে আপনাকে আমাকে শিক্ষা দিতে গিয়ে বললেন, আল্লাহর নবী বললেন, তোমরা যারা সিয়াম পালন করতে পারবা তারা যেন অবশ্যই রমজান মাসের সিয়াম পালন করে। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের সিয়াম আমি গত জুমায় বলেছিলাম, রমজান মাসের সিয়াম সাধারণ কোনো ব্যাপার নয়। আল্লাহর অর্ডার, আল্লাহর ফরজ বিধানকে যে ব্যক্তি অবলম্বন করবে, যে ব্যক্তি সিয়াম পালন করতে পারবে, তারপরেও যদি সিয়াম পালন না করে, এর ব্যাপারে হাদিস, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীকে স্বপ্নে দেখানো হলো তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। টানতে নিয়ে যাওয়া অবস্থায় আল্লাহর নবীর কানে আসছিল চিৎকারের আওয়াজ। এত পরিমাণ চিৎকার করছিল, চিৎকার করতে করতে সে ব্যক্তি পেরেশান হয়ে যাচ্ছিল। আল্লাহর নবী বলল, একই ব্যাপার, এদেরকে চিৎকার করার শব্দ হচ্ছে কি ব্যাপার, এরা চিৎকার করছে কেন? তখন ফেরেশতার মাধ্যমে জানানো হলো, সে ব্যক্তি পৃথিবীতে সিয়াম পালন করতে পারত, কিন্তু সে ব্যক্তি সিয়াম পালন করেনি, রোজা রাখেনি। রোজা রাখতে পারত, রোজা রাখার ক্ষমতা ছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে রোজা রাখেনি। এই কারণে তাকে তার পাকে উপর দিক দিয়ে, মাথাকে নিচের দিক দিয়ে, তার মুখকে ফেরে দেওয়া হচ্ছে, তার মুখকে ডান পাশ এবং বাম পাশকে ফেরে দেওয়া হচ্ছে। সে চিৎকার করতে থাকছে, সে ব্যক্তি চিৎকার করতে থাকছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাই, যে ব্যক্তি সিয়াম পালন করতে পারবে, যে ব্যক্তি সিয়াম পালন করার ক্ষমতা রাখে, সে ব্যক্তি যদি সিয়াম পালন না করে, তাহলে এই শাস্তি তাকে দেওয়া হবে। শুধু তাই নয়, চলুন আল্লাহর নবীর আরো হাদিস আপনি আমি জেনে নি। আল্লাহর নবীর হাদিস, কোন মানুষ যদি সিয়াম ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, কেউ যদি ইচ্ছাকৃতভাবে সিয়াম ছেড়ে দেয়, তাহলে সে যেন আল্লাহর অর্ডারকে অমান্য করলো। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। পবিত্র কোরআন সূরাতুল বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইন্ডিকেট করে বলছেন, যে ব্যক্তি
সিয়াম পালন করলো না, আল্লাহ এখানে জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি। আমি আল্লাহ তোমাদের ওপরকে সিয়ামকে ফরজ করেছি। শুধু তোমাদের ওপরেই সিয়াম ফরজ ছিল না, আমি আল্লাহ তোমাদের ওপরেই শুধু সিয়ামকে ফরজ করিনি, তোমার পূর্ববর্তী যারা ছিল, তোমার বাপ দাদা, আত্মীয় স্বজন, যত মানুষ এই পৃথিবীতে এসেছে সবার উপরকে সিয়াম ফরজ ছিল, তোমার ওপরে শুধু সিয়ামকে ফরজ হিসাবে চাপিয়ে দেওয়া হয়নি। আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি কে করেছেন? আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তার প্রমাণ পবিত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আপনাকে আমাকে জানিয়ে দিল আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত, আমার দাসত্ব, আমার তাবেদারি করবে, আমার ইবাদত করবে, তারপরে অন্যান্য কাজ। শুনুন, আল্লাহর ইবাদত আপনাকে বেঁচে থাকা জীবনে করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আপনি যে সিয়াম পালন করছেন না, আপনি ফরজ সিয়াম পালন করছেন না, আপনি মানুষকে লুকিয়ে চলছেন, আপনি মানুষকে এড়িয়ে চলছেন, লুকায়ে লুকায়ে আপনি যে খাচ্ছেন, আপনি যে লুকায়ে লুকায়ে মানুষকে গোপন করে আপনি সিয়াম পালন করছেন না, আপনি মানুষকে জানাচ্ছেন না। মানুষ যখন জিজ্ঞাসা করছে ভাই সিয়াম পালন করছো, বলছে যে সিয়াম আসি, কিন্তু মিথ্যা কথা বলছে। এরকম বড় মানুষের মধ্যেও রয়েছে, বলে যে চেষ্টা করছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বড় মানুষের মধ্যেও এরকম স্বভাব রয়েছে। জিজ্ঞাসা করলে বলে ভাই তুমি সিয়াম পালন করছো, তুমি কি রোজা থাকছো, আল্লাহর ফরজ বিধান পালন করছো? সে বলে যে আমি সিয়াম পালন করছি, কিন্তু সিয়াম নেই, লজ্জাতে বলছে। শুনুন, আপনাকেই বলছি, আপনি একদিকে মিথ্যা কথা বললেন এবং আল্লাহকে আপনি, আল্লাহ কেউ যদি না জানে, জানে কে? আল্লাহ। কেউ যদি বুঝে না, বুঝে কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। মানুষের কাছে সবকিছু গোপন করা যায়, আল্লাহর কাছে গোপন করা যায় না। আপনাকে আল্লাহ পাকরাও করবেই করবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কিছু কথা বলছি, আপনি আমি যারা সিয়াম পালন করছি, আপনি আমি যারা সিয়াম পালন করছি, ঠিক ঠিক সিয়াম পালন করছি, আল্লাহর আদেশ পালন করছি, কিন্তু আমরা খারাপ কাজেও লিপ্ত আছি। চলুন আপনাদের ব্যাপারেই আল্লাহর নবী কি বলেছেন। সর্বপ্রথম আপনি আমি সিয়াম পালন করা অবস্থায় কোন পাপ থেকে বিরত থাকতে হবে? আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে রমজান মাসের সিয়াম পালন করা অবস্থায় কোন পাপ থেকে আপনাকে প্রথম বিরত থাকতে হবে? হাদিসটি এসেছে সহিহুল বুখারীর মূল খণ্ডে, প্রথম খণ্ডে 1903 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে যারা সিয়াম পালন করে, তোমাদের মধ্যে যারা রোজা থাকে, তারা যেন সর্বপ্রথম মিথ্যা থেকে দূরে থাকে, মিথ্যা থেকে বেঁচে যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম মিথ্যা থেকে আল্লাহর নবী বাঁচতে বললেন। তার মানে মিথ্যা কত বড় অপরাধ আপনাকে এই হাদিস বোঝাচ্ছে। এই হাদিস বোঝাচ্ছে সহিহুল বুখারী 1903 নম্বর হাদিস। আল্লাহর নবী বলল, কেউ যদি রমজান মাসের সিয়াম পালন করা অবস্থায়, কেউ যদি রমজান মাসের সিয়াম পালন করা অবস্থায় যদি মিথ্যা থেকে বিরত না থাকতে পারে, তাহলে সে খাইলেই কি না খাইলেই কি, রোজা থাকলেই কি না থাকলেই কি, আল্লাহর কোনো যায় আসে
না, আমি অনুবাদক, আমি অনুবাদক। আল্লাহর নবী বেঁচে থাকা জীবনে এই কথা বলে গিয়েছেন। সহিহুল বুখারী 1903 নাম্বার হাদিস, আজকেই খুলে আপনি দেখুন। কিন্তু আপনি যে সিয়াম পালন করা অবস্থায় হাজারো মিথ্যা কথা বলছেন, যে আপনি আবার বলে সিয়াম পালন করছেন। সিয়াম এত সহজ ব্যাপার নয়। সিয়াম শব্দের অর্থ কি চলুন জেনে নি। সিয়াম শব্দের অর্থ শুভে সাদিক থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত, শুভে সাদিক থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সিয়াম শব্দের অর্থই তো হলো শুভে সাদিক থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত পৃথিবীতে যত অন্যায় আছে, এই অন্যায় থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। কিন্তু আপনি সিয়ামও আছেন, মিথ্যা কথাও বলছেন, সিয়ামও আছেন, গীবতও করছেন, সিয়ামও আছেন, অন্যায় অশ্লীল কাজে লিপ্ত আছেন। সিয়াম পালন করছেন এবং অন্যায়ের পক্ষে সাপোর্ট করছেন। আপনি সিয়াম পালন করছেন, অন্যায় যেখানে আছে সেখানে আপনি সাপোর্ট করছেন। অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, কিন্তু আপনি অন্যায়কে সাপোর্ট করছেন। শুনুন, আপনাকেই বলছি, আপনি সিয়াম পালন করলেই কি না করলেই কি, আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহর নবীর মুখের বাণী। তাহলে আপনাকে আমাকে সিয়াম পালন করে আল্লাহকে খুশি করতে হলে কি করতে হবে? শুভে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত অন্যায় অশ্লীল কাজকে কবর দিতে হবে। অন্যায় অশ্লীল কাজকে কবর দিতে হবে। আপনার দ্বারাই যেন অন্যায় অশ্লীল কাজ না হয়। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে। যে ব্যক্তি বিবেক দেওয়ার পরেও বিবেককে কাজে লাগায় না, বুদ্ধিকে কাজে লাগায় না, তারা পশু প্রাণীর মতো, তারা কুকুর সিরিয়ালের মতো। আল্লাহর পবিত্র কোরআনের আয়াত। যারা বিবেককে কাজে লাগায় না, যারা বুদ্ধিকে কাজে লাগায় না, আপনার বিবেক আছে যে এটা অন্যায়, আপনার বিবেক আছে যে এটা অন্যায়, কিন্তু আপনি অন্যায়কে অন্যায় মনে করছেন না, তার মানে আপনার বিবেককে কাজে লাগাচ্ছেন না। আল্লাহর কোরআনের আয়াত, আপনি পশু প্রাণীর মতো। আল্লাহ বলছেন তারা পশু প্রাণীর মতো, তারা পশু প্রাণীর মতো, তাদের মধ্যে পশু প্রাণী আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। শুনুন, আপনার বিবেক, আপনার বুদ্ধিকে কাজে লাগাতে হবে। তাই সম্মানিত উপস্থিতি, মিথ্যা সাধারণ কোনো ব্যাপার নয়। এই মিথ্যা আমি মিথ্যা কথা বলতে 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 আপনি সিয়ামকে নষ্ট করে ফেলছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না। ব্যবসা ভাইদেরকে লক্ষ্য করে বলি, যারা ব্যবসা করে, যারা ব্যবসার মধ্যে লিপ্ত আছে, দোকান কেনাকাটার মধ্যে লিপ্ত আছে, তাদেরকে কিছু লক্ষ্য করে বলি, রমজান মাসে আপনি সিয়াম পালন করছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। ব্যবসা করা অবস্থায় যদি আপনি বলেন একটা কলা কিনেছেন 10 টাকা, একটা কলা কিনেছেন 10 টাকা, আপনার কাছে খরিদ্দার নিতে গিয়েছে, আপনি বলছেন যে এই কলা আমি কিনেছি 12 টাকা দিয়ে, 13 টাকা ছাড়া বেচতে পারবো না। আপনার সিয়াম থাকাই কি না থাকাই কি? আল্লাহর নবীর মুখের বাণী, আমি অনুবাদক। আপনাকে কষ্ট লাগতে পারে, আপনাকে কষ্ট লাগতে পারে, আপনাকে দুঃখ লাগতে পারে, কিন্তু আমার উপরে কষ্ট পায়েন না, আমার উপরে দুঃখ পায়েন না। কষ্ট দুঃখ পাইতে হলে সর্বপ্রথম আল্লাহর নবীর উপরে পাইতে হবে, তাহলে আপনি সঠিক পথে যাইতে পারবেন। আমার উপরে কষ্ট পাবেন কেন? কেন? আমি তো আমার মুখের বাণী বলছি না, আমার তো মুখের কথা বলছি না। আপনি যখন তখন অ্যাকশন নিতে পারেন। কথা কোথায় আছে? কথা কোথায় আছে? যখন তখন অ্যাকশন নিতে পারেন। আমি আপনাকে হুবহু দেখাই দিতে পারি। শুনুন, মিথ্যা কথা বলে ব্যবসা করবেন না, মিথ্যা কথা বলে ব্যবসা করবেন না। বলবেন 10 টাকা দিয়ে কিনেছি, 12 টাকা ছাড়া আমি দিব না, তুমি নিলে নাও, না নিলে চলে যাও, আমি তোমার কাছে বেচবো না। এটা হলো তাকওয়া।
এটা হলো তাকওয়া, এটা আপনি সঠিক ব্যবসার মধ্যে রয়েছেন। কিন্তু আপনি কিনলেন 10 টাকা, বললেন খরিদ্দারকে আমি 12 টাকা দিয়ে কিনেছি, 13 টাকা ছাড়া বেচতে পারবো না। আপনি মিথ্যাও বললেন, আপনার সিয়ামকে বরবাদ করে ফেলছেন। আপনার সিয়াম আল্লাহর কাছে কবুল হওয়া বাদ দিয়ে আপনার সিয়াম নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনি আমি টের পাচ্ছি না। আল্লাহর নবী সর্বপ্রথম এই কাজ থেকে বিরত থাকতে বলেছেন। আরো আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী তিনি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম কিয়ামতের দিন সর্বপ্রথম 5 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে দাগী হিসাবে উঠবে, অপরাধী হিসাবে উঠবে। তার মধ্যে কিছু মানুষ রয়েছে যারা ব্যবসা করে, মিথ্যা কথা বলে। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন 5 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে অপরাধী হয়ে উঠবে। তার মধ্যে হলো যারা ব্যবসা করে, মিথ্যা কথা বলে। আমি অনুবাদক, তাই সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই এই খেয়ালগুলো রেখে রমজান মাসের সিয়াম পালন করেন। অবশ্যই আপনার সিয়াম আল্লাহর কাছে কবুল হবেই হবে। চলুন আবার হাদিস অনুবাদ করি। আম্মাজান আয়েশার বর্ণনায় হাদিসটি এসেছে সহিহুল বুখারী 1147 নম্বর হাদিস। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ইলাল আখিরিল হাদিস, রাহুল বুখারী। আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা তিনি বর্ণনা করেন, আল্লাহর নবীর স্ত্রী তিনি বলেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্যে, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্যে রমজান মাসের সিয়াম পালন করে, সকালে সিয়াম পালন করে, রাতে তারাবির সালাত আদায় করে, ফাগফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশার বর্ণনায় এসেছে সহিহুল বুখারী 1147 নম্বর হাদিস। আল্লাহর নবী তিনি বলেন, কোন মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য দিনে সিয়াম পালন করে, রাতে তারাবির সালাত আদায় করে, তার গুনাহ যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর আরো হাদিস আপনাকে অনুবাদ করি। আল্লাহর নবী তিনি বলেন, তোমরা ফজরে সাহরি খাও, তোমরা ফজরে সাহরি খাও, সাহরির মধ্যে বরকত রয়েছে। মুসলমান সাহরি খেয়ে রোজা থাকবে, এটাই চূড়ান্ত, এটাই সঠিক। মুসলমান সাহরি খেয়ে সিয়াম পালন করবে, এটাই সঠিক, এটাই নিয়ম। কিন্তু সাহরি আপনি খাইতে পারেননি, সাহরি খাইতে পারেননি, আপনার সিয়াম পালন করার নিয়াত ছিল, আপনার সময় একেবারেই পার হয়ে গিয়েছে, প্রায় ঘন্টা খানিক পার হয়ে গিয়েছে, তখন জেগে উঠেছেন আর দরকার নেই, আর সাহরি খাইতে হবে না। কিন্তু আপনি খাওয়া অবস্থায় 5 মিনিট আছে, খাওয়া অবস্থায় প্লেট ভরে ভাত নিয়েছেন, প্লেট ভরে ভাত নিয়েছেন, 5 মিনিট সময় আছে, খাওয়া অবস্থায় যদি আজান দিয়ে দেয়, আপনার পেট ভরে ওই প্লেটের খাবার খেয়ে আপনাকে উঠতে হবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস কত সুন্দর। আপনাকে কষ্ট দেওয়ার জন্য ইসলাম আসেনি, আপনাকে কষ্ট দিতে চাই না, ইসলাম আপনাকে দুঃখ দিতে চাই না। আপনার প্লেট ভরে ভাত নিয়েছেন, 5 মিনিট সময় আছে, আপনার যতক্ষণ সময় লাগুক, 15 মিনিট লাগলে 15 মিনিট ধরে খাবেন, আজান হয়ে যাক, আল্লাহর নবীর কথা। কিন্তু আপনি ঘুম থেকে জাগেননি, 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, তখন আর খাওয়ার দরকার নাই, তখন আপনি সিয়াম থেকে যান, আপনার সিয়াম পালন হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন হবে। অতএব
হবেই হবে। শুনুন, আল্লাহর নবী বলেছেন তোমরা সাহরি খাও। যখন মানুষ সাহরি খাওয়ার জন্য উঠে, আল্লাহর নবী তিনি বলেন ফেরেশতারা আল্লাহকে বলতে থাকে, আল্লাহ তোমার বান্দারা তোমাকে খুশি করার জন্য সাহরি খেতে উঠেছে। আল্লাহ তোমার বান্দারা তোমাকে খুশি করার জন্য, রোজা থাকার জন্য এই ফজরে সাহরি খেতে উঠেছে। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলে যে যাও, আমি তাদেরকে মাফ করে দিলাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাস, এই রমজান মাস খালি গুনাহ মাফের মাস। এই রমজান মাসে আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রহমান ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহর নবী বলেন ইজা দাখালা রমাদান, রমজান মাসের চাঁদ ওঠার পরে রহমতের দরজা খুলে দেওয়া যায়। ওয়া ফুতিহাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করা হয়। আল্লাহ এই রমজান মাসে প্রস্তুতি নিচ্ছেন। আপনার জন্য প্রস্তুতি কে নিচ্ছেন? আল্লাহ। কেন? আল্লাহ আপনার প্রস্তুতি নিচ্ছেন, আপনার প্রস্তুতি আল্লাহ নিচ্ছেন। আপনি কেন বুঝতে চাচ্ছেন না? প্রস্তুতি আল্লাহ আপনার নিচ্ছেন। কি প্রস্তুতি? এই রমজান মাস আসার পরে আপনার রহমতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, শয়তানকে শিকলবন্দি করা হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আপনাকে ক্ষমা করে দেওয়া হয়, আপনার গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহর প্রস্তুতি। আর আপনি আল্লাহর সৃষ্টি জীব, আপনি আল্লাহর সৃষ্টি মানুষ, কিন্তু আপনি কোনো প্রস্তুতি নিচ্ছেন না। আপনার জন্য তো বিচার হবেই হবে, আপনার জন্যই বিচার হবে। শুনুন, আপনাকেই বলছি, এই পৃথিবীতে যতদিন বেঁচে আছেন, এই পৃথিবীতে যতদিন বেঁচে আছেন আল্লাহকে খুশি করে এই পৃথিবী থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের সিয়াম এত ফজিলতপূর্ণ সিয়াম। আরো একটি হাদিস এসেছে, তিরমিজিতে হাদিসটি এসেছে 614 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন যে রমজান মাসের সিয়াম হলো ঢাল স্বরূপ। ঢাল স্বরূপ কি? ঢাল স্বরূপ জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল স্বরূপ। জাহান্নাম একদিকে, সিয়াম একদিকে। জাহান্নাম হেরে যাবে, সিয়াম জিতে যাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আপনার জাহান্নাম একদিকে, সিয়াম পালন করা ব্যক্তি আরেক দিকে। জাহান্নাম হেরে যাবে, সিয়াম পালন করা ব্যক্তি বেঁচে যাবে। তাই আল্লাহর নবী বলেছেন সিয়াম পালন করলে এই রোজা হলো ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল স্বরূপ। তাই সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস কোনো সাধারণ কোনো মাস নয়। এই রমজান মাসে আপনাকে আল্লাহকে ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতেই হবে। শুনুন, আল্লাহ নিজে বলেছেন এই রমজান মাস পাওয়ার পরে, এই রমজান মাস, এই রহমতের মাস পাওয়ার পরে যে ব্যক্তি আমার কাছে ক্ষমা নিতে পারলো না, সে তার মতন হতভাগা মানুষ পৃথিবীতে নেই। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন কোন মানুষ যদি রমজান মাস পাওয়ার পরে ক্ষমা নিতে না পারে, রমজান মাস পাওয়ার পরে যদি কোনো মানুষ যদি ক্ষমা নিতে না পারে আমার কাছে, তার মতন হতভাগা কে আর হতে পারে? তাই সম্মানিত উপস্থিতি, আপনি হতভাগার খাতায় লিস্ট হয় না যেন আপনার হতভাগার খাতায় যেন আপনার নাম লিস্ট না হয়। আমরা মুসলমান, আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর ইবাদত করব। সামান্য দুনিয়া, এই পৃথিবীর
সামান্য দুনিয়ায় আপনি আজ বেঁচে আছেন, কাল মরে যাবেন। আপনার পেটের ছেলে আপনাকে ছেড়ে পৃথিবী থেকে চলে যাচ্ছে, আপনি কি টের পাচ্ছেন না? আপনার 10 বছরের ছেলে আপনাকে থুয়ে চলে যাচ্ছে, আপনার পিতা আপনাকে থুয়ে চলে যাচ্ছে, আপনার মা আপনাকে থুয়ে চলে যাচ্ছে, আপনার বড় ভাই আপনাকে থুয়ে চলে যাচ্ছে। আপনার বয়স হলো 40 বছর, আপনার ছেলের বয়স 5 বছর, আপনার ছেলে পৃথিবী থেকে চলে যাচ্ছে। আপনি কি বুঝতে পারছেন না? যাওয়ার কোনো সিরিয়াল লাগে না, যখন আল্লাহ ডাক দিবে তখন পৃথিবী থেকে চলে যাইতে হবে। তাই পৃথিবীতে মানুষ সবকিছু জানলে মৃত্যুর খবর কেউ জানে না। আমি মিম্বার থেকে নেমে মসজিদ পার হতে পারবো কি বলতে পারবো না। কিছুদিন আগে, অনেক দিন আগেই দেখছিলাম একটি মানুষ বক্তব্য দিতে দিতে ইন্তিকাল করলো। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আপনি কেন ভয় করেন না? কেন ভয় পাচ্ছেন না? আমি দেখলাম সে ব্যক্তি মিডিয়াতে কথা বলছিল, বলতে বলতে সে ব্যক্তি কথা বলতে বলতেই মারা গেল। কিন্তু কথার দাপট ছিল সেই দাপট, হক কথা বলছিল। আমি শুনছিলাম সে ভালো ভালো কথা বলছিল। এই কথা বলতে বলতে আল্লাহর ইশারায় সে পৃথিবী থেকে চলে গেল। মানুষের কোনো গ্যারান্টি নেই, আপনি আজ বেঁচে আছেন, কাল মারা যাইতে পারেন। তাই এই বেঁচে থাকা জীবনেই আপনি প্রস্তুতি নেন। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি মৃত্যুর আগ মুহূর্তেও যদি ফিরে আসে তাও তাকে ক্ষমা করা হবে। কোন মানুষ যদি মৃত্যুর আগ পর্যন্ত ভুল বুঝতে পারার পরে সে যদি আমার কাছে ক্ষমা চেয়ে যদি ক্ষমা চায় তাহলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু এই পৃথিবী থেকে যাওয়ার পরে আপনার আর ক্ষমার রাস্তা নেই, আপনার আর ক্ষমার রাস্তা নেই। শুনুন, এই পৃথিবী থেকে বেঁচে থাকা জীবনেই আপনার ক্ষমা হবে। আপনি মারা গেলে, আপনি মৃত্যুবরণ করলে আপনার আর ক্ষমা হবে না। আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে না, আপনার মা আপনার জন্য দোয়া করবে 10 দিন, 15 দিন, 1 বছর, 5 বছর, 10 বছর পর ঠিকই ভুলে যাবে। এই পৃথিবীতে কেউ কারো জন্য দোয়া করার মতন করবে না। আপনি যতই বলেন না কেন, এই পৃথিবীতে যতই বলেন না কেন, আপনার জন্য দোয়া করবে না, আপনার জন্য চোখের পানি পড়বে না, আপনার জন্য কান্না করার মতন করবে না। আপনি আজ মরে যাবেন, আপনার ভাগাবাটি করার জন্য মানুষ ব্যস্ত হয়ে যাবে। আপনার সম্পদ, আপনার টাকা পয়সা, আপনার ধন সম্পদ ভাগ করে নিয়ে আপনার ছিনিমিনি খেলবে, বরং তারাই গন্ডগোল লাগিয়ে দিবে। শুনুন, আবার বরঞ্চ তারাই গালিগালাজ করবে, বাপ যে মারা গিয়েছে কিছু রেখেও যায়নি গো, এত বিয়াদব বাপ। আমি নিজে কানে শুনেছি, এরকম মানুষও আছে, এতই বিয়াদব ছিল গো, কিছুই রেখে যায়নি, সবই বেশি খাইলিছে। এরকম কথা বলাও মানুষ রয়েছে, এরকম কথা বলাও মানুষ রয়েছে, বাপ সব বেশি খাইলিস গো, কিছুই নাই, ধন সম্পদ যা ছিল সবই বেশি দিছে, আমরা এখন মরছি। শুনুন, আপনার জন্য দোয়াও করবে না গো। তাই আপনাকে বলছি, এই পৃথিবীকে বেঁচে থাকা জীবনে নিজের আমল নিজেই করে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার চেষ্টা করুন। বিনীতভাবে অনুরোধ করছি, আপনি কিয়ামতের দিন ভুল বুঝতে পেরে আপনার লাভ হবে না, হবে না, হবে না, হবে না। কিয়ামতের দিন আপনার ভুল বুঝতে পেরে লাভ হবে না। আমি গত জুমায় বলেছিলাম, সবচেয়ে কিয়ামতের দিন কম শাস্তি কাকে দেওয়া হবে জানেন? তাকে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। সে বলতে থাকবে, আল্লাহ, এই পৃথিবীতে যদি মানুষ কষ্টে থাকে, এই পৃথিবীতে মানুষ যদি কষ্টে থাকে, তাহলে সবচেয়ে বেশি কষ্ট আমাকে দেওয়া হচ্ছে। আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, চিৎকার করতে থাকবে, কান্না করতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। তার শরীরের রক্ত পুষ ধরা পুষকে তাকে খাইতে দেওয়া হবে। খাওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের রক্ত পুষ বের হয়ে তার মুখে দেওয়া হবে। গরম রক্ত পুষ দেওয়ার সঙ্গে সঙ্গে তার পেটের নাড়ি ভুঁড়ি পচে গলে
পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। শুনুন, তাকে সবচেয়ে বেশি শাস্তি না, তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে, তারপরেও সে আফসোস করছে। শুনুন, কিয়ামতের দিন থেকে আপনার কোনো মরণ হবে না। যে আপনি কেন বুঝেন না? আপনার কোরআনের আয়াত, পবিত্র কোরআন সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে জানিয়ে দিয়েছেন যে মানুষের সেই দিন মৃত্যু হবে না। মানুষ মৃত্যু চাবে কিন্তু মৃত্যু হবে না, মানুষ মরণ চাবে কিন্তু মানুষের মরণ হবে না। মানুষকে শাস্তি দেওয়াই হবে। মানুষ এক শাস্তি দিতে 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 মানুষ এক শাস্তি দিতেই থাকা হবে, মানুষের মরণ হবে না, হবে না। এই আপনি যে মারা যাচ্ছেন, আপনার জীবিত করার পরে আপনার আর মরণ হবে না। আপনি কেন বুঝেন না? আপনার মৃত্যুর পরে আপনাকে আবার জেগিয়ে তোলানো হবে। আপনি যদি ভালো মানুষ হন তাহলে আপনার শান্তির শেষ নেই। আপনি শান্তি আর শান্তি। আপনি যদি খারাপ মানুষ হন আপনার মৃত্যু আর হবে না। আরেকটা জিনিসও আপনি মনে রাখেন, আরেকটা জিনিসও আপনি মনে রাখেন, এই পৃথিবীতে আপনি যখন মারা যাবেন, এই পৃথিবীতে যখন আপনি পৃথিবী থেকে চলে যাবেন, তারপরে অনন্তকাল শুরু হয়ে যাবে, যার শুরু আছে শেষ নেই। এই পৃথিবীতে আপনি সামান্য কষ্টে থাকলে আপনার ধৈর্য থাকে না। আপনি এই পৃথিবীতে সামান্য কষ্টে থাকলে ধৈর্য থাকে না। আপনি বলেন আল্লাহ মরণ দাও, মানুষ কষ্টে দুঃখে গলায় দড়ি দেয়। এই সামান্য পৃথিবীর কষ্টেই সহ্য করতে পারছেন না, আপনাকে যদি জাহান্নামের কষ্ট দেওয়া হয় তাহলে আপনি কিভাবে সহ্য করবেন? কেন নিজের ভুল বুঝছেন না? আমি একটু বেশি কথা বলছি, রমজান মাস, তাই কিছু মনে কষ্ট নেবেন না। কারো তো খাওয়ার তো খিদা তো লাগেনি নাকি? একটু বেশি কথা বলছি, মনে কষ্ট নিয়েন না, কারণ রমজান মাস তো তাই। এখন ছোটদের খিদা একটু লাগুক, অসুবিধা নাই। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাচ্ছি, নিজের ব্যক্তিগতভাবে আপনি নিজের আমল নিজেই করে নেন। আপনি পরের আশায় থাকেন না, আপনার নিজের আমল নিজেই করে নেন। অবশ্যই অবশ্যই আপনার পরকালে আপনি সুখ পাবেন। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি মরে যাওয়ার পরে যার শুরু আছে তার কোনোদিন শেষ নেই। তাই আপনাকে অবশ্যই আপনাকে এই পৃথিবীতে আল্লাহর ফরজ বিধানগুলো পালন করতে হবে। রমজান মাসের সিয়াম পালন করতে হবে। আরেকটু কথা বলি, সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে কিছু মানুষ রমজান মাসের সিয়াম পালন করছে কিন্তু নামাজ ঠিক মতন পড়ছে না। তাদেরকে লক্ষ্য করে বলি, পবিত্র অমীয় বাণী সহিহুল তিরমিজিতে হাদিসটি এসেছে 2 নম্বর অধ্যায়ে 193 নম্বর অনুচ্ছেদে মূল খণ্ডে 55 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 413 সনদ সহিহ। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে প্রশ্ন করা হবে, তোমরা কি 5 ওয়াক্ত সালাত আদায় করে এসেছো? যদি 5 ওয়াক্ত সালাতের হিসাব পরিপূর্ণ হয় তাহলে আপনার সমস্ত ইবাদত পরিপূর্ণ হবে। আর যদি 5 ওয়াক্ত সালাতের পরিপূর্ণ না হয় তাহলে পৃথিবীর যত আমল করেন সমস্ত আমলকে আল্লাহ কেটে দিবেন। আল্লাহর নবীর অমীয় বাণী সহিহুল তিরমিজিতে হাদিসটি এসেছে, 413 নম্বর হাদিস। আপনার আমল কেটে দেওয়া হবে, কিন্তু আপনি সিয়াম পালন করছেন, নামাজের ঠিক ঠিকানা নেই, নামাজ পড়ছেন না, ফজরে সাহরি খেয়ে ঘুমাই যাচ্ছেন, আপনি নামাজ পড়ছেন না, আসর ঘুমে কাটছে, মাগরিবও ঘুমে কাটছে, উঠে ইফতার করছেন। আপনার সিয়াম থাকাই কি আর না থাকাই কি আল্লাহর কোনো যায় আসে না। তাই আপনাকে 5 ওয়াক্ত সালাত এই পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদত, যার সাথে কোনো আপোষ চলে না। আপনাকে আরো ভালো করে বলে দিই, এই পৃথিবীতে কোনো জিনিসের সাথে যদি আপোষ চলে তাহলে এই পৃথিবীতে সব জিনিসের সাথে আপোষ চলে, 5 ওয়াক্ত সালাতের সাথে কোনো আপোষ চলে না। পানির তলে ডুবা অবস্থায় আপনার জীবন আছে, আপনি বেঁচে আছেন, পানির তলে আছেন, তাও নামাজ পড়তে হবে বাধ্য।
আপনাকে পড়তেই হবে, যে কোনো মূল্যে পড়তে হবে। আপনার জীবন থাকলে 5 ওয়াক্ত সালাতের মাফ নেই। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে সব কিছুর সাথে আপোষ রয়েছে, 5 ওয়াক্ত সালাতের সাথে কোনো আপোষ নেই। রমজান মাসের সিয়াম অনেক মানুষের ভেঙে যায়, অনেক সমস্যার কারণে ভেঙে যায়, মেয়েদের ভেঙে যায়, মাসে অনেক কয়টা ভাঙতি পড়ে। এই সিয়াম পরের রমজান মাস আসার আগ পর্যন্ত সিয়াম পালন করার সুযোগ আছে। কিন্তু আজ আপনি 5 ওয়াক্ত সালাত পড়ছেন না, কাল ওই 5 ওয়াক্ত সালাতকে তুলতে পারবেন? পারবেন না। এই সুযোগ আল্লাহর নবী দেয়নি, আল্লাহও দেয়নি। আপনি 5 ওয়াক্ত সালাত সারাদিন পড়েননি, পরের দিন 5 ওয়াক্ত সালাত তুলবেন, হবে না। এটার সাথে কোনো আপোষ নেই। তাই আপনাকে বলছি, এই পৃথিবীতে আপনাকে 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে পড়তেই হবে। আপনার পরকাল জান্নাত হবেই হবে। আমি বললাম, আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে যতই অন্যায় করেন না কেন, 5 ওয়াক্ত সালাত যদি জীবনে থাকে, আপনার জান্নাত হবেই হবে, ইনশাআল্লাহ হবে, খুব সহজেই হবে। হয়তোবা আপনাকে জাহান্নামে দিয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু সহজেই পরিত্রাণ পাবেন, সহজেই আপনার জান্নাত হবে। তাই সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আপনি সব কিছুর সাথে আপোষ রয়েছে। আপনি রোজা আপনি পালন করতে পারলেন না, পরের বছর আসার আগ পর্যন্ত সিয়াম পালন করতে পারবেন। এবছর হজ করতে পারলেন না, পরের বছর হজ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এই বছর ভালো কাজ করতে পারলেন না, পরের বছর পারবেন। সম্মানিত উপস্থিতি, আত্মীয় স্বজনকে এই বছর খাওয়াতে পারলেন না, পরের বছর পারবেন। কিন্তু এই পৃথিবীতে আপনি 5 ওয়াক্ত সালাত আজ কাজা হয়ে গেলে পরের দিন তুলতে পারবেন না, এরকম সুযোগ আল্লাহর নবী দেয়নি, আল্লাহ বলেননি। তাই সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যতই যা হোক না কেন, 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে। সম্মানিত উপস্থিতি, এই 5 ওয়াক্ত সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাত। সম্মানিত উপস্থিতি, অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন এবং রমজান মাসের সিয়ামকে সঠিকভাবে আপনি পালন করবেন। এই রমজান মাসের সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা বলবেন না, অন্যায় কথা বলবেন না, গীবত করবেন না, মানুষের নিন্দা করবেন না। আরেকটি কথা আল্লাহর নবী বলেছেন, শোনো, কোন সিয়াম পালন করা ব্যক্তির সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, তাহলে সে যদি বলে ইন্নী সাইম, আমি সিয়াম অবস্থায় আছি, আমি তোমার সাথে তর্ক করব না। আল্লাহর নবীর কথা। কেউ যদি সিয়াম পালন করা অবস্থা এরকম সিয়াম পালন করা ব্যক্তির সাথে তর্কতর্কি করতে আসে, সে যেন বলে ইন্নী সাইম, আমি সিয়াম অবস্থায় আছি, আমি তোমার সাথে তর্ক করব না, যাও। এতটুকু যথেষ্ট। আল্লাহর নবী বলেছেন, সে 2 বার বলবে ইন্নী সাইম, তোমার সাথে গীবতও করব না, তোমার সাথে তর্কও করব না, তোমার সাথে মারামারিও করব না, তুমি যা বলার বলগা, যাও, এখন আমার কাছে যাও, আমি সিয়াম অবস্থায় আছি, আমি অন্যায় কথা বলবো না, অন্যায় কথা আমি এখন বলবো না, আমি সিয়াম পালন করা অবস্থায় আছি। এটাই হলো তাকওয়া, এটাই হলো আপনার সঠিক আমল। তাই এই পৃথিবীতে বেঁচে থাকা জীবনে অবশ্যই আপনি এগুলাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন, পরকালে জান্নাত হবেই হবে ইনশাআল্লাহ। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হায় রব্বুল আলামিন, আল্লাহ তোমার রহমতের মাসে রমজান মাসে আল্লাহ জুমার দিনে আল্লাহ তোমার কাছে আবেদন করি, দরখাস্ত করি, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমরা অপরাধী, আল্লাহ আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের